হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি শ্রীমল রাধে রাধে। তো আমি মিঠি, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পিকনিকের পার্ট 2 ভিডিও। তো তোমরা কিন্তু পার্ট 1 দেখে নিচ্ছ যে পার্ট 1টা কী দিয়ে ছিল, মানে ওর ভেতরে কী কী ছিল, কী কী খাবার দাবার বা খেলা ঠেলা ছিল যে। তো পার্ট 2টা হচ্ছে, এর ভেতরে আমরা দেখো নাচিও করছিলাম। আমি, বম্মা আর আমার বোনু আর মেজমা কিন্তু খুবই নাচানাচি করছিলাম। আর মেজমা দেখতেই পাচ্ছ ভিডিও করতে করতে নাচছিল। আর এই দেখো, এখানে অনেকই নাচানাচি হয়েছিল। আর এই দেখো কিছু ফটোস, যারা যারা গেছিলো সবাই আমরা তুলেছিলাম ফটো। আর এখানে আমাকে দেখতে পাচ্ছ না, কারণ আমি তখন স্কুলে গেছিলাম। আর তোমরা আমাদের তো সবাই ফার্স্ট ভিডিও দেখে বুঝিয়ে নিয়েছো পার্ট 1 যে মামামের সেদিন পরীক্ষা ছিল। তখন মামাম যখন স্কুলে, তখন আমরা যাওয়ার পরে সকালে খাবার দাবার খাওয়ার পরে যে একটু ঘুরতে গেছিলাম, সেই ফটোগুলোই। আর এই ফটোটা হচ্ছে ফেরার সময়কার ফটো, মানে তখন অন্ধকার হয়ে গেছে তখনকার ফটো। আর এই দেখো, এখানে কিন্তু খুব নাচানাচি হয়েছিল সকালবেলা। জলখাবারের পর তো আমরা ঘুরতে গেলাম, তারপরে হচ্ছে কফি পকোড়া এসব খাওয়ার পরে কিন্তু খুব নাচানাচি হয়েছিল। এই দেখো, তখন খেলাটা হয়ে গেছিলো। ইভেন্ট, যেই 3খানা ইভেন্ট ছিল, সেই 3খানা ইভেন্ট হয়ে গেছিলো। ইভেন্ট হয়ে যাওয়ার পরে সবাই নাচানাচি করছিল। দেবের গান চালিয়ে নাচ, হিন্দি গান চালিয়ে নাচ খুব হচ্ছিল। কবি দিমু কলায় মালারে, মানে নানা রকম গানে নানা রকম নাচ হচ্ছিল। সবাই খুব এনজয় করছিল। এই দেখো, আদিষ্টার কাকু তো আদিষ্টাকে কোলে নিয়ে নাচছে, ওর পিসিমণিও নাচছে, সবাই মিলে নাচানাচি করছে। আর মিঠি অনেকক্ষণ নাচানাচি করলো, এখন আবার ঘুরে বেড়াচ্ছে। আবার এই দেখো, মিঠির হচ্ছে মন ভীষণই চঞ্চল, ওর কি এক নাচানাচি করতে কি ভালো লাগবে। ও এইদিকে আবার চলে গেছে, এইখানে আবার খেলতে চলে গেছে। এই দেখো, এখানে কেউ নেই। পরে ওকে দেখে ওর পাপাও আসলো, ওর পাপাও ওর সাথে 2-1বার মারলো, তারপর নিজেই শুরু করে দিল খেলতে। ওর এক জায়গায় থাকতে আর ভালো লাগছিল না, তাই বাস ও চলে এসছে এখানে খেলাধুলা করতে। ও তো পিকনিকে ফার্স্ট থেকেই থাকার ইচ্ছে ছিল, কিন্তু ফার্স্ট থেকে থাকতে পারেনি, কিন্তু এসেও খুব ভালোই মজা করেছিল। আর আমাদেরও খুব মজা হয়েছিল পিকনিকটাতে। আর তোমরা সবাই দেখছো পিকনিকের ভিডিওটা, ফার্স্ট পার্টটা আর সেকেন্ড পার্টটাও সবাই খুব ভালো করে দেখো, কেউ স্কিপ করো না। এই দেখো, সেকেন্ড পার্টে রয়েছে হচ্ছে তোমার এই নাচানাচি, প্লাস দুপুরে খাওয়া দাওয়া, আর হচ্ছে খেলাধুলা তো হলো। যদিও খেলায় পাইনি কিছু, কিন্তু কিছু গিফট পেলাম কি না সেটা যদি দেখতে চাও তাহলে দেখো। আর সবাইকে কি গিফট পেলো সব কিছু আছে। আর এই দেখো, মিঠির পিসিমণি মিঠিকে নিয়ে দুষ্টুমি করছে, নাচানাচি করে করে দুষ্টুমিও করছে। আর এই দেখো, দুপুরের স্ল্যাট হচ্ছিলো তখন। ওইদিকে মানে মাংস টাংস সব আগেই রান্না হয়ে গেছিলো, কিন্তু ভাতটা বাকি ছিল, ভাতটাই হচ্ছে। আর এই দেখো, তোপসে ফ্রাই, আর এখানে হয়েছিল সব কিছু। আর এখানে ভাত বসিয়েছে, ভাতটা গরম গরম হবে। মাংস, মাছ, তারপরে হচ্ছে তোমার বাঁধাকপি দিয়ে মাছের মাথা, ভেজ ডাল, এইসব আইটেম ছিল। এই দেখো, আমি খেতেও বসে পড়েছি। আর মিঠি তো সকালবেলা স্কুলে টিফিন নিয়ে গেছিলো, এখানকার খাবারও খায়নি। আর মুরগির মাংস ছিল। এই দেখো, খেতে বসেছি। আর এখানে আদিষ্টাও খেতে বসেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে না, মানে ওটা তো মেনলি একটা কলা বাগান, খাওয়ার পরে যেন আরও বেশি ঠান্ডা লাগছে। আর কি যে কোনো শীতের মধ্যে দেখবি খাওয়ার পর একটু বেশিই ঠান্ডা লাগে। তো কান টান সব বন্ধ করে রেখে দিয়েছি। মানে কি বলবো, এই পিকনিকের পরের দিন কিন্তু আমার জ্বরও চলে এসেছিলো, ওইখানকার এত ওয়েদারটা খারাপ ছিল। এই দেখো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে মেজো যা বসেছে, মেজো যা সেদিন আলাদা বসেছে, মেজো যা আর হচ্ছে বাবু, কেননা ওদের আবার সেদিন নিরামিষ ছিল, সেই জন্য ওরা আলাদা জায়গায় খেতে বসেছিল। আর আমরা তো সবাই মাছ মাংস সবাই খাই সব কিছু, তার জন্য আমরা ওইখানেই বসেছিলাম টেবিলে। আর এই দেখো, এইখানে খাওয়া দাওয়ার পরে এবার হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। বদ্দা, এই দেখো আমার ননদ একখানা প্লেট পেয়েছে, বড় যাও পেয়েছে প্লেট, আর টিফিন বক্সও পেয়েছে। এই যে, আর আদিশটা চলে গেছে, আদিশটাকে ছোট্ট প্লেট দেওয়া হয়েছে। আর হচ্ছে মালা একটা টিফিন বক্স পেয়েছে। যারা কিছুই খেলায় পায়নি তাদের জন্য প্রাইজ এনেছিল, তারা শুধু মন খারাপ করে যাবে পিকনিক থেকে, সেটা কি আর হয়? পিকনিক এসে সবাই মনে আনন্দ নিয়ে যাবে, আনন্দ নিয়ে ফিরবে। তার জন্য সবার জন্য কিন্তু সান্ত্বনা পুরস্কার ছিল। আর সান্ত্বনা পুরস্কারের মধ্যে ছিল জলের বোতল। এই দেখো, কত কত জলের বোতল আনা হয়েছিল, সবাইকে একটা একটা করে দেওয়া হয়েছিল।
যারা যারা খেলায় অংশগ্রহণ করেছিল। এই দেখো মিঠির পাপা হাতে ৩ খানা বোতল, কেননা আমরা তিনজনই খেলায় অংশগ্রহণ করেছিলাম, কিন্তু কেউই কিছু পাইনি খেলায়। তার জন্য ৩ খানা সান্ত্বনা পুরস্কার পেয়েই আমরা বাড়িতে এসেছি। এই দেখো সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে, এখনও দেওয়া কমপ্লিট হয়নি। যারা যারা আর কি পিকনিকে ছিল সবার জন্য ছিল প্রাইজ। আর ওই দেখো মিঠে ঘুরে বেড়াচ্ছে এই ঠান্ডার মধ্যে। তারপরে আমাদের বাড়ি ফেরার সময় চলে আসলো, আর দেখো অন্ধকারও হয়ে গেছে রাস্তায়, বেশ ভালোই অন্ধকার ছিল, দেখো অনেকটা ভেতর দিক ছিল। আর গাড়িতে আমরা আসার সময় আমাদের সাথে এসেছিল আমার ননদ, তারপর আমার শাশুড়ি মা, এই কজন। ননদ সামনে বসেছিল, আমি মা আর মাম্মাম বসেছিলাম পেছনে। এবার আমরা এখন চলে এসেছি শাশুড়ি মাকে আগে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আমরা আমাদের বাড়িতে চলে আসব। এই তো শাশুড়ি মাকে আর ননদকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আসলো মিঠির পাপা। এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা আমাদের বাড়িতে চলে আসব। এখন আমরা আমাদের বাড়িতে চলে আসব। তো আজকে তোমরা যারা যারা আমাদের এই পিকনিকের ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো? এখন আবার বাড়িতে যাব, বাড়িতে যেয়ে আর ভালো লাগছে না, সারাদিন এত পিকনিকে দৌড়ঝাঁপ হয়েছে, দুপুরবেলা একটু রেস্টও নেইনি, সকালবেলা খুব তাড়াহুড়ি করে সংসারের কাজকর্ম করে তারপরে পিকনিকে গেছি। সারাটা দিন তো ভালোই কেটেছে, এখন মনে হচ্ছিলো যেন বাড়িতে যেয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়ি, কিন্তু সেটা সম্ভব নয়। এখনই বাড়িতে যেয়ে আবার ঠাকুর পুজো দেওয়া, তারপরে মেয়েকে নিয়ে পড়তে বসা, সন্ধ্যে টিফিন করা, বাস আবার চললো আমাদের রেগুলার লাইফ। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এরকম ছোটোখাটো পিকনিক মাঝে মধ্যে করা উচিত। মাঝে মধ্যে না, সে তো মাঝে মধ্যে সম্ভব হয় না। এই যেমন দুর্গাপুজোর আগে, তারপরে এই বড়দিনের 25শে ডিসেম্বরের পর থেকে যে পিকনিকের সময়গুলো হয় প্রত্যেকেরই করা উচিত, কেননা রেগুলারের জীবনযাত্রা থেকে একটু সময়ের জন্য রেস্ট পাওয়া সেটাও অনেক কিছু। না হয় কিন্তু মানুষ তিক্ত হয়ে যায় রেগুলার এক কাজ করতে করতে। তাই আমার মনে হয় এই ব্যস্ততম জীবনের মধ্যে ছোটোখাটো এই সমস্ত অনুষ্ঠানগুলোতে সবারই উচিত পার্টিসিপেট করা, তাহলে তারা একটু হলেও আনন্দ খুঁজে পাবে। আর প্রত্যেকটা মানুষেরই এত ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমার শাশুড়িমার বাড়ি থেকে। আমার বাড়িটা খুব বেশি দূর নয়। এবার চলে আসছি আমরা বাড়িতে। তোমরা সবাই এতক্ষণ ধরে এত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের যেরকম ভালোবাসছো এরকমই ভালোবাসবে। আর আজকে তোমাদের আর মিঠির কণ্ঠে কোনো গান শোনানো হলো না, কেননা মিঠির আজকে খুব ঘুম পেয়ে গেছে, তাই মিঠি আজকে আর কোনো এনার্জি পাচ্ছে না। আমি বলেছিলাম মামা কোনো গান শোনাবি, বলছে না মা আমার আজকে আর কোনো ভালো লাগছে না, আমার এখন শুধু শুয়েই পড়তে ইচ্ছে করছে। তো আজকের মতো পিকনিক আমাদের শেষ, আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো মাম্মাম তো পুরো টুপি পরে নিয়েছে ওর হুডির, এখন হাই তুলছে। ঘুম পেয়ে গেছে বোধহয়, মাম্মামে ঘুম পেয়ে গেছে? তোমার ঘুম পেয়ে গেছে বলছে। আজকে অনেক সকাল সকাল উঠেছে, স্কুল ছিল, পরীক্ষা ছিল, বলেইছিলাম তোমাদের যে ও পিকনিকে কিন্তু পরে অ্যাটেন্ড করেছে আজকে। ওর সকালবেলা যেতে পারিনি, জলখাবারও খাইনি, ও পরে কফি আর হচ্ছে চিকেন পপকর্নের সময় ও এসেছে, তারপরে দুপুরবেলার খাবার খেয়েছে। আর দুপুরবেলা কী কী ছিল খাবারের সেগুলো তোমরা ভিডিওর মধ্যে অলরেডি দেখে নিয়েছো। ঠিক আছে, তো পিকনিকটা ভালোই কাটলো, কিন্তু এখন মনে হচ্ছে বাড়ি ফিরে যে কখন একটু ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকতে পারবো, শান্তি পাবো। বাট সেটা পসিবল নয়, কেননা কালকে মাম্মামের আবার পরীক্ষা আছে। কালকে কি কি পরীক্ষা আছে মাম্মাম তোমার? ইংলিশ 2 আর এসএসটি। হ্যাঁ, কালকে আবার 2টো সাবজেক্টে পরীক্ষা আছে। আজকে 2খানা সাবজেক্টে পরীক্ষা হয়ে গেছে। আজকে কি কি পরীক্ষা ছিল? ইংলিশ 1 আর ম্যাথস। আজকে 2খানা পরীক্ষা ছিল, আবার কালকে 2খানা পরীক্ষা। এই সপ্তাহ জুড়ে পরীক্ষা আছে, সোমবার দিন পরীক্ষা হয়, বাস শেষ। পরীক্ষা কিন্তু শেষ। আমি শুক্রবার দিন পরীক্ষা দিয়ে মেলায় যাব। সম্প্রীতি মেলায় যাবে, সেখানে গিয়ে আবার ভিডিও বানাবে, সেই ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আর আছে, কারণ সেদিন ইজি সাবজেক্ট আছে, তো বাংলা আছে সেদিন ইজি আর সাবজেক্ট। বাংলা পরীক্ষা তো দিয়ে আসবে। আর তোমার হচ্ছে বিকেলবেলা। শুক্রবারের পরে আবার তো সোমবার পরীক্ষা, আর সোমবার দিন শুধু জিকে পরীক্ষাই, তাই ওটা তার জন্য ও শুক্রবার দিন একটু রেস্ট
রেস্ট। তাহলে সামনে মেলা আছে, মেলায় যেতে হবে, তাই ও মেলায় যাবে। সব তোমরা দেখতে পারবে। রোজ তোমরা আমার ভিডিও দেখো, তাহলে আমাদের ভিডিও দেখতে পারলে আমাদের সব কিছু দেখতে পারবে, আমরা কোথায় কবে কি করছি। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা বন্ধুরা, ভালো থেকো। টাটা, গুড বাই।